হাই স্টুডেন্টস, দেখো তোমাদের যারা এইচএস পড়ছো বা গ্র্যাজুয়েশন পড়ছো, একটা টপিকস তোমাদের সবসময় থাকে অ্যাকাউন্টেন্সিতে, দেখবে ইস্যু অফ ডিবেঞ্চার আদার দ্যান ক্যাশ। অর্থাৎ আমরা জানি যে ডিবেঞ্চার আমরা ইস্যু করি, কোম্পানি ইস্যু করে, কিন্তু সেটা ক্যাশে করে। কিন্তু এখানে আমরা এমন একটা বিষয় পড়ব যেখানে আমাদের ইস্যু অফ ডিবেঞ্চার আদার দ্যান ক্যাশ আমাদের এটা পড়তে হবে। একটা প্রবলেম তোমাদের জন্য লিখেছি, দেখো এক্স কোম্পানি লিমিটেড পারচেজড আ মেশিন ফ্রম ওয়াই লিমিটেড। ওয়াই লিমিটেড এক্ষেত্রে ভেন্ডার, আমাদের কিন্তু এক্স লিমিটেডের বই থেকে সমস্ত বিষয়টাকে ভাবতে হবে। ফর ₹5 lakhs অ্যান্ড ডিসচার্জ দ্য ফুল অ্যামাউন্ট বাই 12% ডিবেঞ্চার অফ ₹100 ইচ। দেখো এখানে তোমাদের একটা কথা বলি যে এখানে এই যে 100 ইচ ডিবেঞ্চার যেটা ছাড়ছে কোম্পানি, অর্থাৎ ইস্যু করছে, এই যে ডিবেঞ্চারটা, এই ডিবেঞ্চারটা কিন্তু পুরোপুরিভাবে ক্যাশ ছাড়াই করছে। অর্থাৎ আমি তোমার কোম্পানি থেকে যে আমি ওয়াই লিমিটেডের কাছ থেকে একটা মেশিন কিনছি, এই মেশিনটার জন্য আমি তোমাকে এই মুহূর্তে ক্যাশ দিতে পারছি না, সেই জায়গায় আমি তোমাকে ডিবেঞ্চার ইস্যু করে দিচ্ছি যে তুমি এখন বাবু নিয়ে যাও, যে তুমি সেই ডিবেঞ্চারটা রাখো, তার জন্য আমি সময় সময় তোমার ইন্টারেস্ট দেবো এবং সেই হিসাবে তোমাকে আমরা সময় হিসাবে এই ডিবেঞ্চারের যে ফেস ভ্যালু আছে সেটাও তোমাকে আমরা শোধ করে দেবো। তো এটাকেই বলা হয় যে ইস্যু অফ ডিবেঞ্চার আদার দেন ক্যাশ। অর্থাৎ ওয়াই লিমিটেড এই মুহূর্তে ক্যাশ পাবে না, সেক্ষেত্রে ভেন্ডার কি পাবে? ডিবেঞ্চার পাবে। দেখো আমি তিনটে অপশন তোমাদের জন্য রেখেছি, তিনবার অঙ্কটাকে কিন্তু করিয়ে দিচ্ছি। এক পার যদি এরকমভাবে হয়, অর্থাৎ 100 টাকার জিনিস আমি 100 টাকাতেই প্রত্যেকটা ডিবেঞ্চারের ভ্যালু এরকমভাবে দেখা হবে, অথবা 100 টাকার যে ভ্যালু সেক্ষেত্রে 110 টাকা ভ্যালুতে দেখা হবে, অর্থাৎ অ্যাট প্রিমিয়াম। 100 টাকার ভ্যালু এক্ষেত্রে হচ্ছে 90 টাকাতে দেখা হবে। তো আমরা এইভাবে কিন্তু অঙ্কটাকে করব। দেখো এখানে একটা তোমাদের বিষয় সম্পর্কে বলি যে এক পার যখন আমরা করব, এখানে দেখো মেশিন অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ মেশিনটা কিন্তু এক্স লিমিটেড, আবারও বলছি আমরা কিন্তু এক্স লিমিটেডের বই থেকে করছি, অর্থাৎ মেশিন অ্যাকাউন্ট ডেবিট বা মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই লিমিটেড 5 lakhs এইভাবে থাকবে। অর্থাৎ প্রথম এন্ট্রি কিন্তু আমরা যেটা মেশিন কিনলাম তার জন্য। এবার তিনবার 3 রকম এন্ট্রি হবে। যদি এক পার হয় তার জন্য হচ্ছে এই এন্ট্রিটা হবে, যদি এক প্রিমিয়াম হয় তার জন্য এই এন্ট্রিটা হবে, যদি একটা ডিসকাউন্ট হয় তার জন্য এই এন্ট্রিটা হবে। কিভাবে করতে হয় আমাকে? তাহলে মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট, যখন স্যার এখানে ওয়াই লিমিটেড দেওয়া থাকবে না তখন আমরা কি লিখবো? তখন আমরা ভেন্ডার অ্যাকাউন্ট লিখবো। যাদের এমসিকিউ আসে তাদের ক্ষেত্রে কিন্তু খুব বি কেয়ারফুল, এখানে কিন্তু ওয়াই লিমিটেড এক্ষেত্রে ভেন্ডার অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করবো 5 lakhs। মেশিন কিনেছি আমরা, এবার আমরা ডিসচার্জ করছি কি দিদি? এখানে দেখো ভেন্ডার অ্যাকাউন্টকে ডেবিট করছি, অর্থাৎ ওয়াই লিমিটেডকে ডেবিট করলাম টু 12% ডিবেঞ্চার। আমি তো তোমায় 12% ডিবেঞ্চার দিয়েছি, সেই জন্য 5 lakhs করা হলো। যখন এটাই প্রিমিয়ামে হবে তোমাদের লিখতে হবে ওয়াই লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 5 lakhs টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, অর্থাৎ 5 lakhs ইন্টু 100/110। এখানে কিভাবে করব? এই যে 110 যেটা এদিকে লেখা আছে, 110টা হচ্ছে ডিনোমিনেটরে চলে গেছে, নিউমারেটরে 100, এক্ষেত্রে হচ্ছে 4,54,545। এটা হচ্ছে ডিবেঞ্চারের ভ্যালু এবং সিকিউরিটিজ প্রিমিয়ামে 5 lakhs ইন্টু 10/110। অর্থাৎ সেক্ষেত্রে দেখবে এরই ঠিক একদম 10% এখানেই এসছে, তোমাদের না করলেও হবে, তোমরা এভাবেই করে নেবে। 5 lakhs ইন্টু 10/110, এই 10টা হচ্ছে প্রিমিয়ামের 10 ডিভাইডেড বাই 110। স্যার 110 কোত্থেকে পেলেন? 110 এখানেই দেখিয়ে দিয়েছি, 100 টাকার জিনিস 110 টাকা এখন হচ্ছে ভ্যালু হয়েছে, সেটাকে আমরা হচ্ছে নিয়ে নেব, ব্যাস। এরপর দেখো ডিসকাউন্টে যখন হবে, ওয়াই লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 5 lakhs হয়েছে, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 5 lakhs ইন্টু 10/90 হয়েছে। এক্ষেত্রে দেখো আমি বলেছিলাম যে লেফট সাইডে যেটা আছে সেটা সবসময় হচ্ছে তোমরা কোথায় বসাচ্ছ আর রাইট সাইডে কোথায় বসাচ্ছ একটু দেখে নিও। অর্থাৎ 10/90 এক্ষেত্রে হয়ে গেল 55,555, আর টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 5 lakhs ইন্টু 100/90 5,55,550। তাহলে এরও ঠিক দেখো 10% করলে কিন্তু ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার হয়ে যায়। তো আমরা এই তিনটে জিনিসের ক্ষেত্রে এটা আমাদের কমন এন্ট্রি।
যদি আমাকে স্যার যে কোনো একটা আসে তাহলে আমার কমন এন্ট্রি এটা করতে হবে, যদি এক পারে আসে তার সঙ্গে আমাকে এই অবধি করলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে, যদি প্রিমিয়ামে আসে এই এন্ট্রিটা করব তার সঙ্গে এই এন্ট্রিটা করব, যদি ডিসকাউন্টে আসে তাহলে এই এন্ট্রিটা করব তার সঙ্গে এই এন্ট্রিটা করব। অর্থাৎ মাদার এন্ট্রি একটা করতেই হবে, তার সঙ্গে অপশনাল এন্ট্রি আমি কিন্তু 3টে তোমাদের দেখিয়ে দিলাম। এর সঙ্গে তোমাদের একটা কথা একটু বলি, এই বিষয়ে কিন্তু আরেকটাও ভিডিও আমি বানিয়ে দেবো তোমাদের জন্য, যেখানে অনেকগুলো মাল্টিপল অ্যাসেটস কেনা হয়, কিন্তু পারচেস কনসিডারেশন তখন হয়তো দেখা গেল 10 লাখ টাকার জিনিস নিয়ে পারচেস কনসিডারেশন করা হচ্ছে 12 লাখ টাকা, 10 লাখ টাকার জিনিস নিয়ে 9 লাখ টাকা পারচেস কনসিডারেশন করা হচ্ছে, সেই সংক্রান্ত একটা ভিডিও আমি তোমাদের শর্ট ভিডিও বানিয়ে দেবো, সেইখানে তোমরা দেখে নিতে পারবে। ইস্যু অফ শেয়ার, ইস্যু অফ ডিভেঞ্চারের ওপর থেকে প্রচুর ভিডিওস আমার আছে, এবং তোমরা যদি মনে করো যে আরও বেশ কিছু ভিডিও তোমাদের দরকার কোনো টপিক্সে, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি কিন্তু তার উপর তোমাদের ছোটো ছোটো ভিডিও তৈরি করে দেবো। তো একটু ভালো করে আজকে দেখে নিও। ইস্যু অফ ডিভেঞ্চার কিন্তু 2026-27 যারা এক্সাম দেবে তাদের প্রত্যেকটা, অর্থাৎ সিবিএসই হোক, আইএসসি হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা আসাম বোর্ড, যার ক্ষেত্রেই হোক না কেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা প্রচণ্ড পরিমাণ একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা একটু ভালো করে দেখে যেতে ভুলো না। সিউ বাই।